চাষি ভাইয়েরা, আমি কিন্তু আজকে আবার আমার পেঁয়াজের চারার জমিতে চলে এসেছি, যেখানে আমি পেঁয়াজের চারা লাগিয়েছিলাম। আপনাদেরকে আমি দেখাবো আমি কি কি ওষুধ দিচ্ছি আজকে, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কি কি ওষুধ দিয়েছি সেগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। তা আসুন আমরা কথায় চলে যাই। আমরা এই যে আমাদের জমি দেখতে পাচ্ছেন, এই যে ওই যে ভাই স্প্রে করতেছে, আমার এই পাশেও কিন্তু স্প্রে করতেছে আরেকজন, ওই যে ভাই। এখান থেকে কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজ সব জমিতে। আমরা এই যে পেঁয়াজটা লাগিয়েছি, এই পেঁয়াজটা কিন্তু রাখি হিসেবে ঘরে থাকবে। আমরা কিন্তু আগতে এই পেঁয়াজটা লাগাইনি এই কারণে, কারণ আমাদের পেঁয়াজটা আমরা ঘরে রাখবো, এই জন্য আমরা আগতি লাগাইনি। আগতি যদি লাগাই তাহলে পরে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কালি বেশি ছাড়ে, পেঁয়াজগুলো ঘরে রাখার উপযোগী থাকে না। এই জন্য আমরা একটু আর কি পৌষ মাসের মাঝামাঝি সময় লাগাইছি, পেঁয়াজগুলো যাতে ঘরে সংরক্ষণ করে রাখা যায়, সেই জন্য আমরা পৌষ মাসের মাঝামাঝি সময় লাগিয়েছি। তা আসুন আমরা আলোচনা করি আজকে আপনাদের জমিতে কি কি ওষুধ আমরা দিয়েছি, কতটুকু পরিমাণে সবই বলবো। এই যে রিডোমিল গোল্ড, এই রিডোমিল গোল্ড এটি সিনজেন্টা কোম্পানির। এইটি আমার যেহেতু 2 বিঘা জমি, আমাদের এখানে 52% 1 বিঘা জমি হয়, তা আমি 2 বিঘা জমির জন্য 500 গ্রাম রিডোমিল গোল্ড এনেছি। তা রিডোমিল গোল্ড আপনারা 16 লিটার পানিতে 32 গ্রাম হারে ব্যবহার করবেন। 16 লিটার পানিতে 32 গ্রাম হারে রিডোমিল গোল্ড ব্যবহার করবেন। রিডোমিল গোল্ড কিন্তু গাছের যে গোড়া পচা, এই রোগটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই রোগটার জন্য রিডোমিল গোল্ড খুব ভালো কাজ করে থাকে। আরও বিভিন্ন ধরনের কাজ আছে রিডোমিল গোল্ডের। পাতায় দাগ থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সবই কিন্তু এই পাতার ব্লাস্ট, এগুলো কিন্তু সব কিছুই দমন করে রিডোমিল গোল্ডের। রিডোমিল গোল্ডের সঙ্গে আমি আরেকটি ওষুধ ইউজ করেছি, সেটি হচ্ছিল অটোস্টিন। অটোস্টিন এটি কিন্তু কার্বনডাজিম গ্রুপ, এটি প্রতিরোধক ও প্রতিশোধক গুণসম্পন্ন ছত্রাকনাশক। এই অটোস্টিনও কিন্তু গোড়া পচার কাজ করে, আপনারা সবাই জেনে থাকেন। অটোস্টিনও কিন্তু গোড়া পচার কাজ করে থাকে, পাশাপাশি পাতার ব্লাস্ট। তারপরে আমরা পেঁয়াজ কিন্তু লাগিয়েছি যে 10 থেকে 15 দিন বয়সের ভিতরে আপনারা প্রথমে স্প্রে করবেন। আমার গাছের বয়স কিন্তু আজকে 10 দিন, লাগানো 10 দিন পরে আমি সর্বপ্রথম আজকে স্প্রে করতেছি। এই যে গাছের যে মাঝি পাতাটা, এই পাতাটা কিন্তু যে আগায় যাতে আপনার ঝলসে না যায়, যেটাকে আপনারা মাথা পোড়া রোগ বলেন বা ব্লাস্ট বলেন, এই কারণে কিন্তু এই অটোস্টিনটা আমরা ইউজ করছি। অটোস্টিন কিন্তু এই ব্লাস্টের জন্য ভালো ওষুধ। এই অটোস্টিন ইউজ করবেন আপনারা 16 লিটার পানিতে 32 গ্রাম, 2 গ্রাম হারে অটোস্টিন ব্যবহার করবেন। আর সঙ্গে সবসময় যেটা করবেন সেটা হচ্ছিল, আপনাদেরকে আমি দেখাই, সলেমন। এই সলেমনটা হচ্ছিল বাইরের একটি ওষুধ। এটি কিন্তু পোকের ওষুধ, যত ধরনের পোক থাকুক না কেন সবই কিন্তু এই সলেমন দমন করতে সক্ষম। সলেমন খুবই ভালো একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এই পোকের ওষুধ হিসেবে আমার মনে হয় সলেমন আর মবিন2 থেকে ভালো কোনো ওষুধ নেই। তাই সলেমনটা ইউজ করবেন 16 লিটার পানির সাথে 15 মিলি, 1 মিলি করে দেওয়ার নিয়ম। আপনারা 1 মিলি কম করলেও কোনো সমস্যা নেই। এটি যত ধরনের পোকমাকড় আছে সবই কিন্তু এটি মেরে ফেলে। তো আপনাদেরকে দেখাই চারপাশ। আমাদের ভাই কিন্তু যে স্প্রে করে যে আসছে মাত্র, আবার স্প্রে করবে। আপনাদের দেখাই আজকের মতো আমাদের ভিডিওর যে কার্যক্রম ছিল এখানেই শেষ করছি। তো শেষ করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আজকেই সর্বপ্রথম, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা কৃষক ভাইয়েরা আছে তারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি কখন কি করি আমি কিন্তু আপনাদেরকে সবই দেখাই এবং দেখিয়ে থাকি। পরবর্তীতে সামনের সপ্তাহে যে আবার আমরা কি ওষুধ ইউজ করব সেটি কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তা আমি গোপালগঞ্জ থেকে অনেক বলছিলাম। আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষকের কণ্ঠ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।